আজকে সারাদিন কি করলাম সেটা নিয়ে থাকছে আজকে আমার নতুন ব্লগ। আসসালামু আলাইকুম সবাইকে একটা নতুন দিনে স্বাগত। আজকে সকালবেলা হচ্ছে ব্রেকফাস্ট রেডি করলাম, এরপরে লাঞ্চ রেডি করলাম। লাঞ্চে আজকে রুটি আর সবজি দিব। ওয়াশরুমে গিয়ে টাওয়ালটা গুছিয়ে দিচ্ছি যাতে ওনার সুবিধে হয়। এরপরে হচ্ছে ব্যাগ ট্যাগ গুছিয়ে তারপর একটা জুস বানাবো ভাবছি। আজকের মতো অনেকগুলো কাজই আমি করে ফেলেছি, ঘর ঝাড় দেওয়া মোছা সবই সকাল সকাল শেষ হয়ে গিয়েছে। এখন জুসটা বানাবো, আমের জুস। আশা করছি সবাই এই সিজনে অনেক অনেক আম খাচ্ছেন আর এনজয় করছেন। এই তো আমিও জুসটা বানিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে জুসটা ব্রেকফাস্ট টেবিলে দিয়ে দিব। আমারটা আমি একটু পরে খাবো কারণ অনেক তাড়াহুড়ার মধ্যে আছি। আগে ওনার সব রেডি করে দেই, তারপর আমি হচ্ছে খেয়ে নিই বসতে ধীরে। এই তো উনি চলে গেল। এরপরে আমি আমার জুসটা নিয়ে বারান্দায় গিয়ে একটু বসলাম। বারান্দায় খুবই রোদ, একদম তীব্র রোদ যাকে বলে সেটা, ফিলস লাইক 43 ডিগ্রি। এই তো বারান্দায় এসে দেখছি আমার গোলাপ গাছটা মারা গিয়েছে, ওখানে হচ্ছে কুমড়ো গাছ উঠেছে। এরপর খাওয়া দাওয়া শেষ করে ময়লা ফেলবো আর একটু বাজারে যাব, মাছ টাছ কেনার আছে। এই তো একটা মাছ কিনে নিলাম, কিছু তরকারি কিনে ময়লা ফেলে বাসায় ব্যাক করলাম। এসে দেখি ঝুম বৃষ্টি, ভালোই লাগছে এই তপ্ত গরমে। একটু আগে যে রোদটা ছিল সেটা থেকে একটু রিলিফ পাওয়া যাচ্ছে। বারান্দায় অনেকক্ষণ উপভোগ করলাম, গাছপালাগুলো সবুজ হয়ে গেল বৃষ্টির ছোঁয়া পেয়ে। খুবই ভালো, এই সিজনে গাছপালা একটু আরাম পাই, মাঝে মধ্যে বৃষ্টি হলেই ভালো লাগে। আমিও বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম আর আল্লাহর কাছে খুব ভালো ভালো কিছু দোয়া করছিলাম যেন আল্লাহ আমার পরিবারকে অনেক ভালো রাখে। এর মধ্যে পানি গরম করতে দিয়ে গেলাম। কার কার বাসায় ঢাকা শহরে গ্যাসের এই অবস্থা? আমার গ্যাস দেখেছেন তো, 4 ঘন্টা লাগবে এখন এই পানি সেদ্ধ দিতে। রাজ্য জয় করে আসা যাবে। এরপরে এই পাশের বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি, অনেকদিন এই আয়নাটা পরিষ্কার করা হয়নি, আয়নাটা পরিষ্কার করে নিলাম আর হচ্ছে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। এই তো আজকের মতো আমার কাছে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।